পূজা প্রস্তুতির নতুন ব্লকে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আজকে আমি চলে এসেছি বালুরঘাটের সংকেত ক্লাবে। তো বালুরঘাটের সংকেত ক্লাবের এইবারে কি থিম, কতটুকু কাজ হয়েছে, এই ব্লকে সমস্ত কিছু কভার করব। তো বন্ধুরা, এই বছরের পুজোয় সংকেত ক্লাবে কিন্তু প্যান্ডেল দেখতে পাচ্ছ 2025-এর। তো এইবারে সংকেত ক্লাবের থিম হচ্ছে আমি ওই মেয়ে। এবার নতুন ধরনের থিম কিন্তু এবার সংকেত ক্লাব এনেছে। তো দেখছো, এটা কিন্তু 2025-এর সংকেত ক্লাবের প্যান্ডেল। আর যদি বলি, পূজা কিন্তু 53 বছরে পরিপূর্ণ হচ্ছে সংকেত ক্লাবের। তো এখন আমি ভিতর দিকে গিয়ে দেখব যে কি কি কাজ হয়েছে, কতটুকু হয়েছে। তো চলো দিকে গিয়ে দেখছি যে কতটুকু কাজ হয়েছে আর কি কি হয়েছে। বলতে গেলে মেদিনীপুর যেরকম অত্যাচার, মানে এখনকার দিনে যে অত্যাচার তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো দেখছো এক একটা কিন্তু চিত্রকলাগুলো দেখে বুঝতেই পারবা যে মেদিনীপুর যে অত্যাচারে তুলে ধরার কিন্তু চেষ্টা করা হয়েছে সংকেত ক্লাবে। তো দেখছো এক একটা চিত্রকলাগুলা দেখতে পাচ্ছ, চলো যাও যুদ্ধে, এরকম কিন্তু অনেক রকম চিন্তাধারা কিন্তু করা হয়েছে এখানে। আর উপরের দিকটা দেখতে পাচ্ছ অনেক কিন্তু তালা চাবির আকৃতির, মানে কাগজেরই হোক, করা হয়েছে উপরটা। আর এই প্যান্ডেল এবার কিন্তু 3টা রাখা হয়েছে। আর সামনে দেখছি এটা কিন্তু ভারতবর্ষের ম্যাপ, আমাদের ভারতের। তো দেখছো, তো এখানে আমরা ফার্স্ট এন্ট্রান্সে আছি। তো তোমাদেরকে দেখাচ্ছি এদিককার কাজগুলা সমস্ত যখন কমপ্লিট হবে, লাইটিং পড়বে, আরও সুন্দর কিন্তু লাগবে। তো আমি ঠিক সেকেন্ড এন্ট্রান্সে যাচ্ছি, ইনডোরে যেটা বলতে হলো। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে নারীগুলা আচ্ছা, এখানে কিন্তু এক একটা নারীর, মানে সমস্ত নারীদের কিন্তু দেখানো হয়েছে, যে সমস্ত নারী আমাদের, যেমন এখানে মিতালি রাজ আমাদের মহিলা দলের অধিনায়ক। তো দেখতে পাচ্ছ আমাদের বাঙালির গর্ব ঝুলন গোস্বামী, মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার। তো দেখছো, আর এইদিকে যদি যাই, বিভিন্ন ধরনের কিন্তু মহিলাদেরকে নিয়েই সমস্ত থিমটা কিন্তু করা হয়েছে। তো দেখছো তোমরা একবারে, যেমন উপরে দেখতে পাচ্ছি কল্পনা চাওলা, লতা মঙ্গেশকর, আরও কিন্তু অনেক কিছু। তারপর আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, এখানে কিন্তু সমস্ত সেই সব মহিলাদের কিন্তু রাখা হয়েছে। তো যেমন আমাদের অপারেশন সিন্দুরের যে মেন ভূমিকা সিং, তাকেও কিন্তু এখানে রাখা হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এটা কিন্তু একটা মেয়েদের হৃৎপিণ্ডর তুলে ধরা হয়েছে। তো দেখছো একদমই। তো দাদা, তোমাকে নমস্কার। তো তোমার নামটা একটু বললে? আমার নাম অরিত্র ভট্টাচার্য। তুমি তো প্যান্ডেলে এবার মানে থিম, মানে যেটা বলতে গেলে প্যান্ডেল করছো সংকেত ক্লাবের। তো সংকেত ক্লাবের এবার একটু ভাবনাটা যদি বলতে আমাদের দর্শককে। দেখো, এবারের ভাবনা, আমাদের এবারের থিম হচ্ছে আমি ওই মেয়ে। তো আমি ওই মেয়ের ক্ষেত্রে এখান থেকে আমরা সমস্ত যে বর্তমানের যুগে দাঁড়িয়ে যে নারীর যে অত্যাচার, সেই জিনিসটাকে তুলে ধরতে চেয়েছি। সেটা বিভিন্ন প্যাটার্নে, বিভিন্ন ভাবে, বিভিন্ন চিন্তাধারার মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে আমরা তুলে ধরতে চেয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের এবারকার মেন আকর্ষণ হচ্ছে, আমাদের প্যান্ডেলে 3টা ইনডোর থাকছে। তো সেই 3টা ইনডোরে আমরা 3 রকমের কাজ এখানে দেখাবো। কিন্তু রিলেট আমার একটা জিনিস থাকছে, সেটা হচ্ছে আমি ওই মেয়ে, অর্থাৎ নারী নির্যাতনের উপরে ভূমিকা, বেশ। এটাকেই আমরা 3টা ভাগে বিভক্ত করে বিভিন্ন ভাবে দেখাতে, মানে যেগুলা হচ্ছে এখন নারীদের প্রতি, সেই থিমটাই তুলে ধরতে আমরা বিভিন্ন রকম দেখি। এখানে আমরা বাল্য বিবাহ, তারপর হচ্ছে পণ প্রথা, তারপর হচ্ছে এই বন্দি, নারীকে বন্দি করে রাখা, এই টাইপের জিনিসগুলোকে আমরা ভালো করে তুলে ধরতে চেয়েছি। এই সমস্ত একটা কনসেপ্টটা ওটার উপর। আচ্ছা, বলছি কাজটা কতদিন ধরে শুরু হয়েছে প্যান্ডেলের? কাজটা দেখো, কাজটা আমরা আনুমানিক শুরু করেছি প্রায় 3 মাস হতে চলে, 3 থেকে 3.5 মাস হতে চলে। আচ্ছা, তো আমরা সবাই জানি সংকেত ক্লাব প্রত্যেক বছর নতুন নতুন থিম নিয়ে আসে। তো এবারে তো নতুন থিম থাকছে। তার সাথে আমাদের দর্শক জানতে চাই, প্যান্ডেলটা সাধারণ জনসাধারণের জন্য কবে ওপেনিং হবে, বা সাধারণ জনসাধারণ কবে দেখতে পাবে? আচ্ছা, মোটামুটি এটা ওপেনিং হওয়া মোটামুটি আমাদের 25শে সেপ্টেম্বর এটা হতে পারে আনুমানিক। আচ্ছা, অর্থাৎ চতুর্থীর দিন হিসেবে মতো পড়ছে, আনুমানিক হতে পারে। সেটা ডেট আগাতেও পারে বা পিছাতেও পারে, হয়তো না, বা আগাতেও পারে। ঠিক আছে। আর বলছি, এবার ঠাকুরটা দেখলাম, তোমরা তো বললা যে ঠাকুরটা মানে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে, কোথা থেকে নিয়ে আসা হয়েছে একটু বললে? ঠাকুরটা আমাদের এসেছে কৃষ্ণনগর থেকে, বিশিষ্ট শিল্পী রামপালের হাত ধরে। আচ্ছা, ঠাকুরটা একদম কমপ্লিট হয়ে ওখান থেকে গাড়ি করে এখানে এসেছে। হ্যাঁ, এটা একটু অন্যরকম কনসেপ্ট আমাদের। তো এখানে যারা ছবি আছেন, এখানে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে একটা জিনিস দেখানো হয়েছে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল কথা হচ্ছে আমরা ভাটি যেটা, অর্থাৎ নান তন্দুরি রুটি যে সমস্ত জায়গায় তৈরি হয়, যে হিটের একটা কম্পোজিশন, সেটা।
তো সেক্ষেত্রে এখানে আমরা একটু যদি এখানে এসে তুমি একটু দেখো, তো এক্ষেত্রে আমরা এখানে দেখবো একটা মানুষের হৃৎপিণ্ড কীভাবে জ্বলছে, মানুষের হৃৎপিণ্ডটাকে কীভাবে আমরা এই এটার মাধ্যমে তুলে ধরেছি। তো সেইটা যে জ্বলছে মানে প্রতি একটা নারীর অপমান মানে যে আমাদের সমস্ত নারীর অপমান, তো সেই জিনিসটাকে এখানে তুলে ধরা হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা, আন্তরিক শুভেচ্ছা রইলো 2025। তো তোমাদেরকে আর একটু ভিতরের দিকে যায়, তো এখানে কিন্তু মাতৃ প্রতিমা রাখা আছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাতৃ প্রতিমা রাখা আছে সংকেত ক্লাবের। তো তোমরা যখন শুনলা যে এটা মাতৃ প্রতিমাটা কিন্তু কৃষ্ণনগর থেকে এসেছে, দেখছো একদম প্যাকেটিং করা। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু থার্ড এন্ট্রেন্সে রাখা হয়েছে এই বছরের সংকেত ক্লাবের। এইদিকে যদি সাজসজ্জা যদি বলি, তো দেখতে পাচ্ছ ছোট ছোট ঘট প্লাস্টিকের, এগুলা কিন্তু সাজ্জার মধ্যে রাখা হয়েছে এই সাইডটা। আর প্রতিমাটা তোমরা একবার দেখো, প্লাস্টিকে কিন্তু তোমরা দেখছো কৃষ্ণনগর থেকে এসেছে ছোট মৃৎশিল্পী রামপাল কারিগর কিন্তু করেছে এই প্রতিমাটাকে। আর এদিকে সজ্জা যদি বলি, তো এখানে দেখতে পাচ্ছি আমি ছোট ছোট ঘটের মতন প্লাস্টিকের কিন্তু করা হয়েছে, তো দেখছো। আর একটা জিনিস বলে রাখি, এইবারে কিন্তু 3 রকম ইনডোর আছে তোমরা দেখলা। তো তোমাদেরকে বলে রাখি যে এবার মডেলও থাকবে তো এর সাথে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো এই বছরের সংকেত ক্লাবের ভাবনাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট প্রস্তুতি ব্লগ নিয়ে তোমাদের সাথে।